এবার কি হবে গো দাদা? গোটা গ্রাম যে ভেসে গেল। আরে এখন ভেসেছে, কদিন পরে ডুবে যাবে। ভালো করে চেয়ে দেখ, জলস্তর মিনিটে মিনিটে বাড়ছে। বাঁধ আর কপাল আমাদের দুটোই ফাটা। এই বিপদ থেকে যে কিভাবে বাঁচবো? কি সুন্দর সকাল। যাই, দাঁত মেজে বাজারে যাই, আজ একটা বড় দেখি কাতলা কিনবো। কাতলা মাছের স্বপ্ন দেখলাম, তাই হয়তো। গিন্নি, একটু চা দাও, কে বাজারে যাব। আজ না বড্ড কাতলা খেতে ইচ্ছে করছে। কাতলা যে, ধন্যবাদ ধন্যবাদ ভগবান, আমার প্রার্থনা শুনে উপর থেকে কাতলা ফেলার জন্য। এই যে কাতলা ওপর থেকে পড়েনি, নিচ থেকে উঠেছে। একবার চোখটা মুছে তাকিয়ে দেখো গ্রামের অবস্থাখানা। সর্বনাশ, কাতলা পালিয়ে গেল। বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে, সে ব্যাপারে তো কোনো মাথা ব্যথা নেই দেখছি। কাতলা পালিয়েছে, সেই নিয়ে যত মাথা ব্যথা। কাতলার মাথাটা দেখেছিলে গিন্নি? এত এত বড় ছিল। ওটা দিয়ে মুগ ডাল বানালে যে লাগতো না খেতে। উফ, লোকে না খেতে পেয়ে মরছে, আর উনি ওদিকে কাতলার মাথার সাইজ মাপছেন। বলি জল স্তর আরো বাড়ছে, একটু পরে হাঁটু জল হবে, তারপর কোমর ডুববে, তারপর গলা ডুববে, আর তারপর কি হবে গো, কি হবে? হিসেব মতন তারপর নাক ডুববে। এ তো সোজা হিসেব গিন্নি, এই নিয়ে কান্নাকাটি করার কি আছে শুনি। দাও দাও দাও, এবার খেতে দাও তো আমাকে। অমন সুন্দর কাতলাটা কিনা ডিরেক্ট জলে হাই জাম্প পেরে দিল। ইস, আমার ব্যাড লাকটাই খারাপ। এ ভগবান, এই মানুষটা কি খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। এ কি, তুই ঘরের মধ্যে ছিপ ফেলে বসে আছো কেন? বলি, সেই কাতলার চিন্তা এখনো তোমার মাথা থেকে বেরোয়নি? কাতলার চিন্তা অনেক আগেই বেরিয়ে গেছে গিন্নি। তার বদলে মাথায় রুই, চিতল, পাবদা মাছের চিন্তা ঢুকেছে। বুঝলে, নদীর জল ঘরে ঢুকেছে, তার মানে এই জলে আরো কত রকম মাছই না আছে। বলি, উনুন ডুবেছে, জ্বালানি কাঠ সব ভেসে গেছে, রাঁধবোটা কিসে শুনি? তো সত্যিই চিন্তার বিষয়। এতক্ষণ বেশ মজায় মজায় ছিলাম, ভাবছিলাম রোজ সকালে আমি বাজারে মাছের কাছে যেতাম, আজ মাছই কিনা আমার বাড়িতে এসেছে। কিন্তু এই নাও, গতকালের বাসি ভাত আর একটু তরকারি ছিল, আপাতত এটাই খাও। তারপর কি রান্না হবে ভগবান জানেন। হ্যাঁ গো, এবার কি হবে গো? রাতে খাটের ওপর ঘুমোলে যদি ভেসে যায়। সে কোন সকালে বাসি ভাত আর একটু তরকারি খেয়েছি গিন্নি। খালি পেটে এমনিতেও ঘুম আসবে বলে মনে হচ্ছে না। চলো চলো, আজ রাতটা জেগেই কাটিয়ে দিই। রক্ষে করো ঠাকুর, এই বিপদ থেকে গ্রামকে রক্ষে করো।
প্রায় 24 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টা হতে যায়, পেটে একটুও দানা পড়েনি। 24 ঘন্টা এই আদমনি কৈলাস খালি পেটে বসে আছে। এই কষ্ট আর সহ্য হচ্ছে না গিন্নি। সেই তো, জল শুকোতে তো অন্তত মাসখানেক সময় লাগবে গো। মাসখানেক? 30 দিন গুণ 24 ঘন্টা মানে 720 ঘন্টা। বলো কি গিন্নি? হ্যাঁ, আমাকে 720 ঘন্টা না খেয়ে থাকতে হবে? পারবো না, কিছুতেই পারবো না। শুনেই আমার মাথা ঘুরতে শুরু করেছে গিন্নি। সকলে মন দিয়ে শুনবেন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের তরফ থেকে কিছু শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা তাড়াতাড়ি বাড়ির বাইরে এসে এই খাবার সংগ্রহ করুন। খাবার খাবার, এক্ষুনি যাচ্ছি। কোথায় কোথায় খাবার? আরে তাড়াতাড়ি ফেলুন, এই খিদে যে আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, খাবার চাই, তাড়াতাড়ি ফেলুন। এটা কি হলো কৈলাস দাদা? এই ওটা ওটা আমাদের সবার খাবার, তুমি একা কেন খাবে? হ্যাঁ, ছি ছি কৈলাস দাদা, ছি 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 ছি, এই বিপদের দিনে পাশে না দাঁড়িয়ে তুমি নিজেরটা আগে বুঝে নিলে? হ্যাঁ, ছি 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 ছি। জানি, আমি জানি আমি অনেক অপরাধ করছি, কিন্তু আমার কিছু করার নেই গো। তোমরা আমার থেকে অনেক বেশি খিদে সহ্য করে থাকতে পারো, কিন্তু আমি যে আর খিদে সহ্য করতে পারছি না। তাই আজকের দিনটা অন্তত আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আগামীকাল খাবার দিলে ভাগ করে খাবো। খালি পেটে অনেকদিন পর খাবার পড়েছে, দারুণ, লাজবাব। বাবা গো, এত শুকনো খাবার খেয়ে গলা বন্ধ হয়ে গেছে গিন্নি। জল জল জল, তাড়াতাড়ি জল দাও, না হলে। তাকিয়ে দেখো, গোটা গ্রামই জলে ডুবে গেছে। যত খুশি খাও। খাবই তো, আজ 1 সমুদ্র জল শেষ করে দেব আমি। নদী তো কোন ছাড়। চমৎকার হয়ে গেছে গো, চমৎকার। দেখো দেখো দেখো, আমাদের গলা জল এবারে কোমরে এসে ঠেকেছে, দেখো। আরে আরো জল খাও কৈলাস দাদা, আরো জল খাও, আরো জল, থামবে না থামবে না। আরে একমাত্র তুমিই পারো 1 নদী জল খেয়ে নিতে। আমরা এই যাত্রায় বেঁচে গেলাম কৈলাস দাদার জন্য। কৈলাস দাদা জিন্দাবাদ, জিন্দাবাদ। উফ, অনেক জল খেয়ে নিয়েছি গিন্নি। আসলে গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছিল। বেশ করেছো গো, তোমার জন্য গোটা গ্রাম এই যাত্রায় প্রাণে বাঁচলো গো। ওই 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 দেখো দেখো, ওই দেখো, ওই ওই দেখো, ওই দেখো, ওই কাতলা তোমার নামে লেখা ছিল গো। ঝোল খাবে না কালিয়া? ও সব পরে হবে গিন্নি, এত জল খেয়ে ফেলেছি যে এবার খুব জোরে ছোট বাইরে পেয়েছে, বুঝলে। এই না না না, খবরদার নয়, খবরদার নয়, এখানে করবে না কৈলাস দাদা, না হলে গোটা গ্রাম তোমার ইয়েতে আবার ভেসে যাবে গো। তাহলে কোথায় করব? আরে তাড়াতাড়ি বলো, আর ধরে রাখতে পারছি না, এবার কিন্তু বাঁধ ভাঙবে। এখানে নয়, এখানে একদম নয়, চেপে রাখো কৈলাস দাদা, চেপে রাখো। হ্যাঁ, চেপে রাখো, আরে একদম করবে না। আর পারছি না বাপ, সামলাতেই চাপ। ওরে বাবা রে, না না না,